আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL Redor Presents Islamic Theology, powered by Islamic Bank Bangladesh PLC। এই সরাসরি আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ের জন্য আপনারা ফোন করতে পারবেন জানার জন্য। কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই AK ফিরোজ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ, শেখুল আলম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান বিকুম, বারাকাল্লাহু ফিকুম ওয়া ইয়াকুম, আহসানতুম, মাশাআল্লাহ। আমরা আপনার কাছে আসছি এখনই। আমরা দর্শকদের একটা বিষয় জানিয়ে রাখি, প্রিয় দর্শক, যারা আমাদের সাথে আয়োজনে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন, প্রশ্ন করবেন, আপনি যে টিভিতে টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটি অনুরোধ। আমরা মোহতারাম আপনার প্রশ্ন নিতে পারি, ইনশাআল্লাহ শুরু করতে পারি। জি দর্শক, বিসমিল্লাহ, বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজনকে ধন্যবাদ। জি জি, আব্দুল জব্বার সাহেব বলুন। প্রশ্ন হচ্ছে, যদি মাফ করবেন, আমি একটা বিষয় জানতে চাই। আমি যে মুনাজাত আমরা যে অনেক সময় করি রাব্বি শারলি সাদরি, আমি এটুকু বললাম, দয়া করে স্যার জানাবেন এটা কোন আয়াত, কোন সূরার কত নম্বর আয়াত। আর খুব ইম্পর্টেন্ট দোয়া, রাব্বি জাআলনি মুকিমাস সালাহ, এই দুটি জানাবেন যে কোন সূরার কত নম্বর আয়াত। ধন্যবাদ দেবো অবশ্যই। আর পাশাপাশি আপনার দুটি প্রশ্ন আছে, সংক্ষিপ্তভাবে বলতেছি। আমি গতকাল মাগরিবের নামাজ আযান হয়ে গেল 6:45, 50 জামাত আরম্ভ হবে। ওই 5 মিনিট সময় দেখে আমি 2 রাকাত ওযুর নামাজ পড়লাম। আমাদের সাবেক ইমাম সাহেব বললো যে তুমি মাগরিবের আগে যে নামাজ পড়লে তোমার এটা ঠিক হয় নাই। স্যার বলবেন যে আমি সময় পাইছিলাম 2 রাকাত, তাই তো ওযু বলেন আর ওযুর নামাজ পড়েন, আমি যে মাগরিবের আগে পড়লাম না ঠিক হয়েছে কেন? এবং উনি বললো যে ফজরের আগেও সুন্নত ছাড়া পড়া যাবে না। এই বিষয়টা জানাবেন। আর নৃত্য ভালো হওয়া ভালো, আমি আজকে শুনেছি নৃত্য ভালো হওয়ার লক্ষণ যে তার হাত গামে না, পা গামে না, কপাল গামে। আসলে এটা সত্যি কিনা, হাদিস প্রমাণ আছে কিনা? আসসালামু আলাইকুম। ভালো মৃত্যু হলো কপাল ভাঙলে, তাই তো? কপাল, ভালো মৃত্যু কপাল ঘামলে ভালো মৃত্যু বোঝা যায়। ঠিক আছে আব্দুল জব্বার সাহেব, আমরা আসছি আপনার বিষয়ে, আমরা এক এক করে ইনশাআল্লাহ জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আমরা আপনাদের প্রশ্নের জবাব শুরু করছি। মোহতারাম এখন জবাব দিচ্ছেন। জি মোহতারাম, শুরু করবেন ইনশাআল্লাহ, মেহরবানি। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। প্রথমত হলো রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াত হলো সূরা তহায় 16 পারায় এবং সূরাটি শুরু হওয়ার 2য় পৃষ্ঠায়। আয়াত নাম্বার এই মুহূর্তে বলা যাচ্ছে না। একইভাবে হলো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এটি হলো সূরা ইব্রাহিমের আয়াত 13 পারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় এটা পাওয়া যাবে। আপনাকে দুটো জায়গা দেখিয়ে দিলাম, এবার আয়াত নাম্বার আপনি খুঁজে নেবেন। সূরাও বলেছি, পৃষ্ঠাও বলেছি। আর দুটি খুব ভালো দোয়া। প্রথম দোয়াটি করেছেন সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম। তার জবান যখন একটু অস্পষ্ট ছিল, সেটা আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, তুমি আমাকে স্পষ্ট করে দাও যাতে আমার বক্তব্য মানুষ বুঝতে পারে। ভালো। জি জি মোহতারাম, আমরা প্রশ্নে যাব। দর্শক কে আছেন? আমরা সরাসরি আয়োজনে আছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ দরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস সাহেব বলুন। তো আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে ঈদের নামাজের আগে কি কুরবানি করা জায়েজ হবে? আর 2 নম্বর প্রশ্ন হলো যে একটি গ্রুপে 7 জন লোক শরীক হতে পারে। প্রশ্ন হলো যে 3 জন সমানভাবে কি এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই দুইটাই প্রশ্ন। ধন্যবাদ। আমরা আসছি আপনার প্রশ্নে। 2 আজানের মাঝে যে মাগরিবের আজানের পরে জামাতের আগে 2 রাকাত নামাজ পড়া,
এটার ক্ষেত্রে শরীয়তের বিধানকে এক ইমাম সাহেব তো না করলেন? যে ইমাম সাহেব না করেছেন ওনাকেই না করে দেন, কেননা এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় 2 রাকাত সালাত আদায় করতেন, সাহাবায়ে কেরাম করতেন। ঠিক সে বিষয়টায় কোনো ইমাম মানা করে দিতে পারে না, এটা বরং করা উচিত। আমরা এ সমাজের মানুষ এখানে একটা নেগেটিভ সেন্স নিয়ে আছি যে না করা যাবে না, এটা ঠিক নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভালো মৃত্যু কপাল ঘামলে বোঝা যায়। আসলে মৃত্যুর যে আলামত, দাকাইকুল আকবার ইমাম গাজালির লেখা, সেখানে পাবেন যে প্রথমে পায়ের মৃত্যু হয়, তারপরে হাতের মৃত্যু হয়, তারপরে অঙ্গগুলো আস্তে আস্তে মৃত্যু হতে 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 এই লোকটির শেষ পর্যন্ত এই কাল থেকে রুহটা বিদায় হয়। তো এখন পা আর হাত তো আগেই মরে গেছে, ঘাম কেমনে হবে? এজন্য এসব জায়গার থেকে ঘাম বের হয় না। এবার কপাল থেকে বের হলো, এটাই আসলে যে ভালো মৃত্যু, এ কথাটা নিশ্চিত করা ঠিক না। ভালো মৃত্যু হলো ইমানের সাথে মৃত্যু, যার ইমান আছে আর ইমান অবস্থাতেই দুনিয়ার থেকে বিদায় নিলেন, এমন ব্যক্তির মৃত্যু ভালো। অবশ্যই। জি দর্শক, আমরা আছি সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করুন। এরপরের প্রশ্নে যাব আমরা, যে ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ আছে কিনা? জি না, যে অঞ্চলের মধ্যে ঈদের জামাত হবে, নিকটে হোক আর দূরে হোক, আগে ঈদের জামাত হবে, এরপরে কোরবানি শুরু হবে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সলাতটি একটু বিলম্বে আদায় করতেন। 1 মাস রোজা, এরপরে লোকেরা একটু খেয়ে দিয়ে আসবে ঈদগাহে। আর ঈদুল আজহার সলাত একটু তাড়াতাড়ি করতেন। ফজরের সলাতের পরেই এ সলাতটি আদায় করা যাবে সূর্য উদয় হলেই। অতএব তড়িৎ গতিতে এ সলাত হবে, তারপরে জবেহ হবে। এর আগে জবেহ করলে জবেহ হবে না। হ্যাঁ, যদি দুনিয়াতে কোনো জায়গায় এমন থাকে যে সেখানে ঈদের জামাত নেই, পরিবেশ পরিস্থিতির কারণে, রাষ্ট্রীয় বিধানের কারণে, অথবা অন্য ধর্মের লোকজন এত বেশি, আইন কানুন এত জটিল, সেখানে ঈদের জামাতই হবে না, লোক ঐক্যবদ্ধ হতে পারছে না, সেখানে সুবে সাদেকের পরে ফজর আর সূর্য উদয়ের সাথে সাথেই ঈদগাহ যেহেতু নেই, জবেহ করতে কোনো আপত্তি নেই। জি, কোনো আপত্তি নেই। ইনশাআল্লাহ আমরা প্রশ্নে যাচ্ছি। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? রাজশাহী থেকে বলছিলাম, আমি একটা প্রশ্ন করব। বলুন। প্রশ্ন হচ্ছে, মসজিদের মাইকে অনেক সময় ঘোষণা হয়, যেমন মৃত্যু সংবাদ, বিভিন্ন টিকার বিষয়ে যে ঘোষণা দেওয়া হয়, এটা কি আসলে মসজিদের মাইকে বলা জায়েজ হবে? এটা কি, কিংবা যদি জায়েজ না হয় তাহলে মসজিদের কমিটি যারা সভাপতি সহসভাপতি ওনারা কি দায়ী থাকবে? এই একটা প্রশ্ন আমার আছে। আর আরেকটি প্রশ্ন, এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে আপনার দোস্ত করা যায়? যেমন নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোস্ত ছিল, কিংবা আমরা দোস্ত করতে পারবো কিনা, এগুলো কি হাদিসে আছে যে দোস্ত করা যাবে? মুসলমানকে কি করবে? দোস্ত বানানো যায় কিনা? এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই দোস্ত মানে ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, দোস্ত বানানো যায় কিনা, আসলে হাদিস কোরআনে আছে কিনা এটা? আচ্ছা, মুসলমানকে দোস্ত মানে বন্ধু বানাতে পারবে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুসলমান বন্ধু, ভাই তো আছে, দোস্ত। জি, ওয়ালাইকুম সালাম। জি মুহতারাম, আমরা যে প্রশ্নের আগে যাব সেটা হচ্ছে যে কোরবানির ভাগের বিষয়ে কোনো জোর বেজোর বা এই বিষয়ে কোরআন সুন্নাহর ব্যাখ্যা কি? ভাগ তো একটি গরু, মহিষ, উটের মধ্যে 7 জন ব্যক্তির পক্ষ থেকে সর্বোচ্চ 7 জন কোরবানি করা যাবে। এবার হলো 7 জনের পক্ষ থেকে যেহেতু যাবে, 7টা ভাগ হবে একেবারে চুলে চুলে তিলে তিলে, এমনটি জায়েজ আছে। এবার ভাই আপনি প্রশ্ন করেছেন যে 3 জন বা 4 জন সমান ভাগে একটি গরুর মধ্যে ভাগ করে নেওয়া যাবে কি না? হ্যাঁ, তাও যাবে। 3 জন সমান টাকা দিয়েছে, আবার গোশত সমানভাবে বন্টন করে নিয়ে যাবে।
সেক্ষেত্রে 2 জন থেকে 7 জন পর্যন্ত সবটাই করা জায়েজ আছে। কলেজে কেউ একটু বেশি নিতে পারবে না, প্রশ্নই আসে না। আচ্ছা ঠিক মোল্লার আছে। কল্লা এক সময় ছিল এগুলো এখন জি 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 জি, আগে তো ওই যে হুজুরদেরকে ইয়াটা মাথাটা দিয়ে দিত, ওই সিস্টেমটা উঠে গেছে আসলে হুজুরদের। পরবর্তী প্রশ্নে যাব। ঘোষণা মাইকে দেওয়া, যে বিভিন্ন ঘোষণা দেওয়া হয়, বিভিন্ন এই যে হারানো গেছে, এই গেছে, সেই গেছে, এগুলো ঠিক আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে। বিষয়টি হলো যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তো মাইক ছিল না, কিন্তু দারাজ কণ্ঠে রাসূল বিভিন্ন সময় মসজিদ থেকে আহ্বান জানাতেন, অথবা দারাজ কণ্ঠে সাবধান করে দিতেন কোনো কোনো সাহাবীর মাধ্যমে। এই যে যেমন এখন যে কাজটি আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাস শুরু হলে ওনারা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বাজারের কিনার দিয়ে যেতেন, আর জোরে সরে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা এলান, নামাজের জন্য যেমন আজান, কোনো সাবধানতার জন্য মানুষকে বড় কণ্ঠে কিছু বলা ঠিক আছে। মাইক দিয়ে সেটা বলে দেওয়া যাবে, কেউ মৃত্যুবরণ করেছে, কারো বাড়িতে আগুন লেগেছে, হঠাৎ ডাকাত এসছে, এলাকার ভিতরে সন্ত্রাসীরা হঠাৎ করে চড়াও হয়েছে, তাদেরকে পাকড়াও করো। এটা বাংলাদেশে কয়েকবার মসজিদ থেকে এলান দিয়ে সন্ত্রাসীদেরকে পাকড়াও করে শায়েস্তাও করেছে, মেরেছে, এটা ঠিক আছে। তবে মাইক দিয়ে শুধু অব্যাহত এ জাতীয় ঘোষণা, ওখানে টাকা পাওয়া গেছে, ওখানে এটা হয়েছে, ওখানে শুধু বলতে বলতে তখন এই মাইকের আর দাম থাকবে না, আর মসজিদটা হয়ে যাবে এই ঘোষণার জায়গা, এমন যাতে না হয়ে যায় বিশেষ অবস্থায়। জি, প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, ইনশাল্লাহ আমরা শুনবো প্রশ্নের জবাব। মোহতারাম, এই সময়টা তো বেশি বেশি আমাদের জন্য কি বলে তাকবীরটা বেশি বেশি বলা উচিত। প্রিয় দর্শক, আমরা যখন সুযোগ পাবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বেশি বেশি বলবো। সাহাবায়ে কেরাম, এটা একটা সুন্নাহ। এই বিশেষ করে এই জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই সুন্নাহটা আমরা বেশি বেশি পালন করব। এবং 13 তারিখ আসর পর্যন্ত হলো তাবরিকে তাকবীরে তাশরিক চালায়, এটা একদম প্রত্যেক ফরজ সালাতের পরে যেটা, সেটা কিন্তু এখনো আমরা পড়তে পারি প্রত্যেক, মানে যখনই সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমরা একটা প্রশ্নে যেতে পারি, দর্শক যেটা জানতে চাইলেন। জি, ব্রেক দিতে হবে। যে আমরা আসছি, মোহতারাম, একটা বিরতি নিতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডিডোর প্রেজেন্স ইসলামিয়া সাওয়ালজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো একটি বিরতি নিয়ে, এবার আমরা ফিরে আসছি আবার বিরতির পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা সরাসরি আয়োজনে আছি, জীবন ঘনিষ্ঠ সকল বিষয় শুনবো, কোরআন সুন্নাহ আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে। যে অলরেডি প্রশ্ন আছে আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি, বলবেন। মহিলা হাজিরা যখন আরাফা মুজদালিফা একাকী সালাত আদায় করে, তখন কি তারা কসর করবে? আরাফা ও মুজদালিফা 2 বেলা সালাত একসাথে পড়বে, নাকি প্রতি ওয়াক্তের সালাত ওয়াক্তের ফলে পড়তে হবে? কোথায় আরাফা? আরাফা আর মুজদালিফা 2 বেলা সালাত তো একসাথে পড়তে হয়, 2 জায়গা। এখন এটা কি যখন একা একা তাবুতে মহিলারা থাকে, প্রতিদিন ইমামের কাছে তারা থাকে না, অনেক দূরে থাকে, তখন তারা তো একা আগে সালাত আদায় করে তাবুত, তখন কি তারা 2 ওয়াক্তের সালাত একত্রে পড়বে, নাকি প্রতি ওয়াক্তে একটা প্রতি ওয়াক্তে পড়বে? ঠিক আছে, আমরা আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুসলমান দোস্ত করা যাবে কিনা, ফ্রেন্ড, বন্ধুত্ব করা যাবে শর্তের ভিত্তিতে। প্রথম কথা হলো দ্বীনি কারণে, দ্বীনের জন্য। যেমন হাদিস শরীফে এসছে, মান আহাব্বা লিল্লাহ ওমান আবগাদা লিল্লাহ ওমান আ'তা লিল্লাহ ওমান মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কারো প্রতি রাগ হবে আল্লাহর জন্য, দিবে আল্লাহর জন্য, ফিরাবেও আল্লাহর জন্য, তাহলেই পূর্ণ ঈমানদার হলো। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যে সাহাবা ইকরামদের মধ্যে দোস্ত করে দিয়েছেন। আপনার ভাষায় বললাম, রফিক, সদিক, বন্ধুত্ব। তার মানে এক সাহাবী
আনসার, আর এক সাহাবী মুহাজির, এই দুইজনের সাথে বন্ধুত্ব দ্বীনের জন্য, ইসলামের জন্য, পরস্পরের সহযোগিতার জন্য। আর দুনিয়াতে কিছু বন্ধুত্ব হয়, যে বন্ধুত্ব হয় কিছু আজে বাজে কাজ করার জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, এই যে একটা পাপী কত নিকৃষ্ট কাজ করেছে এরকম কিছু ধর্ষণ, মানে পাপের কাজের জন্য, এগুলিতে দোস্ত হারাম। এবং ইসলাম থেকে সরে যাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য, এগুলো হারাম, এমনটি চলবে না। ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নার জন্য, দ্বীনকে এগিয়ে নেওয়ার জন্য জায়েজ আছে। আমাদের যে ক্লাস ফ্রেন্ড থাকে বা এমনি বিভিন্ন ফ্রেন্ড, এগুলো এটা তো হতে পারে, কোনো অসুবিধা নেই, সবই আল্লাহর জন্য। জি, আমরা মহিলা হাজিরা মিনায় কি কসর করবেন কিনা, আরাফা মুজদালিফা এগুলি কি জমায়েতান করবেন কিনা, না আলাদা আলাদা পড়বেন? সকলেই হজ্জের সফরে আরাফাতে আসর পড়বেন জোহরের সাথে সাথে, তার মানে দুটি নামাজ পাশাপাশি সময়ে। এবার পুরুষ হবে হলো একটি আজান, প্রথম একামাত জোহরের 2 রাকাত, আবার একামাত আসরের 2 রাকাত। রাসূল এ পদ্ধতি করেছেন। ঠিক মহিলারাও তাই করবে। মহিলারা যদি একা একাও পড়ে তবুও কসর পড়বেন, একামাত না দিলেন, আজান না দিলেন, কিন্তু আপনি কসর। কেন? এটা হজ্জের জন্য স্পেশাল কসর, এটা করতেই হবে। একইভাবে মুজদালিফায় এসে প্রথমে মাগরিব, তারপরে এশা। যদি পুরুষ হয় আজান হবে 1টি আর একামাত হবে 2 বার। মাগরিব যেহেতু 3 রাকাত, অতএব 3 রাকাতই পড়বেন, এটার আর কসর কিছু নেই। এশা 4 রাকাতে 2 রাকাত আর ওয়েতের সালাত পড়বেন। মহিলারাও একই মুজদালিফায়। জি। জি, দর্শক প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন? দুঃখিত, আপনার ডায়ালকৃত টেলিফোন লাইনটি এই মুহূর্তে। আচ্ছা, ঠিক আছে, আবার চেষ্টা করুন, দুঃখ এত পাওয়ার কিছু নাই। যে আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। যে প্রশ্নটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, যে আমাদের এই 10 দিনের আমল সম্পর্কে আমরা জানবো, তার আগে একটা প্রশ্ন নিয়ে নিই। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব বলুন। আমার হলো 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে ঈদ উল ফিতরের সময়, মানে রোজার মধ্যে আমার ওয়াইফ অসুস্থ ছিল হসপিটালে, সে কারণে আমি ঈদ উল ফিতর করতে পারিনি, তো সেক্ষেত্রে গুনাহ হবে কিনা। আর 2 নম্বর হলো যে আমরা সুন্নাহসম্মত দাড়ি এক মুষ্টি রাখতে পারবো কিনা। আর 3 নম্বর হলো যে দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আমরা কি কি দোয়া বা আমল করব আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম। বারাকার জন্য, বারাকার জন্য আমল। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। জি, আমরা প্রশ্ন জবাব শুনবো, আরও প্রশ্ন রয়েছে। আবারও আমাদের একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL ওডি ডোর প্রেজেন্টস ইসলামী ইস্তাহলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। ছোট্ট বিরতিতে যাচ্ছি আমরা, ফিরে আসছি একটু পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL ওডি ডোর প্রেজেন্টস ইসলামী ইস্তাহলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা সরাসরি আয়োজনে আছি, একটা প্রশ্ন নেই। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে সূরাতুল মুলুক যে আমল করলে আপনার কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু এটা কি কোনো শর্ত আছে কিনা, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিংবা হালাল রুজি, আপনার অন্যান্য কোনো শর্ত? আমি যেহেতু মুখস্থ আমার আছে ইনশাআল্লাহ, আমি এটা সবসময় পড়ি। আর কোন সময়টা পড়লে এটা আপনার আমলটা আমার সঠিক হবে, রাত্রেবেলা নাকি দিনের বেলা, এটা একটু ব্যাখ্যা করে বলতেন। ধন্যবাদ, ধন্যবাদ। এর আগে যেটা প্রশ্ন আমরা যাবো মোহতারাম, সেটা হচ্ছে যে এই 9 জিলহজ হলো আরাফা, মূল যেটা হজের যে নিয়ম। কিন্তু 9 জিলহজ আমাদের এখানে হচ্ছে হলো 10 জিলহজ। 9 জিলহজ হচ্ছে সৌদি আরবের 9 জিলহজ, আমাদের দেশের আমাদের আরো আগে হবে 7 বা 8। জি, এখন ব্যাপার হচ্ছে যে এই মানে ইয়মা আরাফা, যে ওকুফা আরাফা, সেদিন তো আমরা মানে আমরা তো আরাফার সাথেই আমরা মিলে আমরা রোজা রাখবো,
তাই না? মানে আরাফাত ময়দানের রোজা বা আরাফার রোজা কোন দিন হবে? কোন দিন হবে? জি জি জি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের এখান থেকে অনেকবার বলা হয়েছে, এটাই সত্য কথা, সঠিক কথা, লজিক এবং দলিল ভিত্তিক। ইয়াউম আরাফা, আরাফার দিন, যেদিন রোজা হবে সেদিন। এখন আরাফার দিনে বাংলাদেশে কয় তারিখ হলো আর সৌদি আরবে কয় তারিখ হলো, তারিখ ভুলে যান আপনি। ইয়াউম আরাফা তার মানে হলো রোজাটা হলো আরাফার দিবসের জন্য। ওই দিনের যে ফজিলত, আল্লাহ এত বনি আদমকে বছরে কোনো দিন মাফ করেন না, অতএব ওই দিবসটাই আমরা রোজা রাখবার। এটা যেদিন খুবই একটা মানে যেদিন চমৎকার- হাজিরা জি আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিন রোজা রাখতে হবে। ওইটি। সেদিন তো আমাদের 9 তারিখ না, 9 জিলহজ আমাদের না। যেই তারিখে হোক না কেন দিন রোজা রাখার জন্য ওইটি। ওটাই ঠিক আছে। তা আমরা তাহলে এই বিষয়ে আমরা কনফার্ম, যেটা যে আসলে দিন এখানে কনফার্ম হলো আরাফা যে দিবস ওকুফ, যেদিন হাজী সাহেবরা যেদিন অবস্থান করবেন তাদের সাথে আমরা এখানে রোজা রাখবো, এটার সাথে মিলিয়ে। কারণটাও আছে। হ্যাঁ। কারণটা হলো ওনারা মুসাফির, ওনারা তখন নিবেদিত প্রাণ, ওনারা রোজা রাখবেন, আল্লাহর আমরা রোজা কাছে- রাখবো। ওনারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, জি। আমরা অন্তত রোজা রেখে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে ইবাদাতে শরীক হলাম। প্রশ্ন হচ্ছে এখন যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে অনেকেই আছেন যে তারা বলেন যে না 9 তারিখে রোজা রাখতে হবে, 9 জিলহজ। 9 জিলহজ পড়তেছে আমাদের পরের দিন, তাই না? মানে আরাফাতের দিন হচ্ছে, আরাফাত দিন হচ্ছে না, পরের দিন হচ্ছে। আমাদের দেশ অনুসারে আমরা 9 তারিখ পাচ্ছিল তার পরের দিন, যেহেতু আমরা একদিন পরে আমরা সবকিছু আরো আমরা ওইটা মেনটেন করছি। কিন্তু সমস্যা হচ্ছে যে যেদিন আমাদের 9 তারিখ, জি তাদের সেদিন আবার তাদের 10 তারিখ, জি তাদের হলো ঈদের দিন, আমাদের হচ্ছে আরাফাত দিন আমরা বলতেছি। তা আমরা যদি আরাফাত দিনে যদি তাদের ঈদের দিনে রোজা রাখি, তো এইটা কি গুনাহ হবে কিনা? না, তাদের ঈদের দিনে আমরা রোজা, এটাই কোনো গুনাহ হবে না। জি। কারণ হলো যে এটা আবার চাঁদ দেখার সাথে নির্ভর করে, কোন দেশে কোন স্থলে চাঁদ উদয় হলো অস্ত হলো, এটার সাথে যুক্ত হয় ঈদ, উৎসব, অথবা রোজা ভাঙ্গা, রোজা রাখা, এই সমস্ত বিষয়। জি, আমরা ক্লিয়ার। আমরা একটা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে যে গত ঈদের সালাত পড়তে পারেন না, ঈদুল ফিতরের সালাত, স্ত্রী অসুস্থ ছিলেন হসপিটালে, এটা কি গুনাহ হবে কিনা? আপনি ঈদুল ফিতর করতে পারেননি, আর ঈদ মানে হলো খুশি, আর ফিতরুন মানে হলো ভঙ্গ করা, অর্থাৎ 1 মাস দিনের বেলা খাবার খেতে পারিনি, এই নিয়মটা ভঙ্গ করে খাবার খাওয়া শুরু। তা আপনার স্ত্রী অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ সুস্থ করুন, ভালো রাখুন। সেই সময় হয়তো অসুস্থ ছিলেন, এখন সুস্থ আছেন। আপনার সেই দিনে একটুখানি মিষ্টি খাওয়ায় তো স্ত্রী মানা করেনি। ওই অসুস্থতার জন্য আপনি ঈদের দিন কারোর সাথে হাসি মুখে ঈদ মোবারক জানাতে, এটা তো কোনো আপত্তি ছিল না। আপনি বলেন ঈদুল ফিতর করতে পারেন, আপনি বলতে পারেন সালাত আদায় করতে পারেননি, এতটুকুনের কারণে আল্লাহ পাক আপনাকে পাকড়াও করবেন না, কেননা একটা ওজর আছে, স্ত্রী অসুস্থ। জি, সুন্নত দাড়ি এক মুষ্টির, এটার আসলে এটা ঠিক আছে? এটা হানাফি মাযহাব বিষয়টিতে শক্তভাবে বলেছে, 1 মুষ্টি পরিমাণ লম্বা হতে হবে, এর পরে যদি হয় সেটা কাটা যাবে। হাদিস হলো ওয়াফুল লোহা কাস্য সারেব, দাড়িকে লম্বা করো আর মোষকে খাটো রাখো। এবার অন্যান্য মাযহাবগত বিতর্ক এটা আছে, তারা বলছে একটু সামান্য দেখা গেলেও হবে, আবার একটু সামান্য চামড়ার সাথে থাকলেও হবে, যেটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখতে পাই যে অনেকেই দাড়ি একেবারেই চামড়ার কাছ দিয়ে অল্প একটু রাখে। আর একটা আছে ফ্রান্স কাট, এটা একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ। কিসের আবার ফ্রান্স? দাড়ি হলো রাসূলের সুন্নাত, এটা বাদ দিয়ে আপনি ফ্রান্সে চলে গেছেন, আর সেটা এখানে রাখে, চারিদিক দিয়ে সব কাটে। এটা কাটা আর রাখা না রাখা সব সমান, কাটলে যে অপরাধ এটাও সেই অপরাধ। অতএব 1 মুষ্টির আগেই কেটে ফেলা উচিত নয়। আর যাদেরটা ন্যাচারালি 1 মুষ্টি হচ্ছে না, যতটা হচ্ছে অতটাই রাখবেন। দাড়ি হলো যে যদি একটা মানুষ যদি বোঝা যায় যে সে দাড়িকে সম্মান করেছে, সে সুন্দরভাবে রেখেছে, ছিটে ছিটে সুন্দর করে রেখেছে, সেটা তো দোষের কিছু। একটা হলো যে এবড়ো থেকে সৌন্দর্য, সেই সৌন্দর্যের স্টাইলে কেউ যদি ফ্রেঞ্চ কাটিংটাকে যদি সৌন্দর্যের স্টাইল মনে করে রাখে, আমাকে সুন্দর লাগছে, সেটা আসলে হবে না। সেটা না, এটা তো সে একটা রাষ্ট্রকে অথবা একটা সিস্টেমকে অথবা কোনো এক তার একটা ফ্যাশনকে সে প্রাধান্য দিল, কিন্তু আসলে ওইটাকে হলো না। অনেকে আছেন আসলে এটা। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। বারাকার জন্য কি আমল করতে পারেন? আল্লাহুম্মা জিদনা
ওয়ালা তানকুসনা, হে আল্লাহ বাড়িয়ে দাও কমায়ও না। এই দোয়া বেশি করে পড়েন। 2 নাম্বার হলো ইস্তিগফার বেশি করে পড়েন। 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াত বেশি করে করেন। এগুলো বাদ দিয়ে আরও ভিন্ন কিছু আমল ঠামল, মানে পীরের দরবারে মাজারে এখানে সেখানে যাবেন রিজেক বাড়ানোর জন্য, চাকরি পাওয়ার জন্য, ছেলে মেয়ে পাওয়ার জন্য, নাউজুবিল্লাহ, এটা হারাম। জি, সূরা মুলকের যে আমল, এটা করলে কবর আযাব থেকে মুক্তি পাওয়া যায়। এর জন্যই যাও কবর আযাব থেকে মুক্ত শুধুমাত্র মুলক করলে হবে না, আরও কিছু কন্ডিশন আছে। কন্ডিশনস তো অবশ্যই আছে। উনি বলছেন যে নামাজ না পড়েই আমল করলে হবে নাকি, প্রশ্নই আসে না। আপনি আগে চাকুরি, তারপরে না আপনার হলো ওভার টাইম বা আরও কিছু। এখন মূল চাকরি করেন না, আপনাকে কি ওভার টাইম কেউ দিবে, বোনাস দিবে? প্রশ্নই আসে না। তো এখন নামাজ হলো মূল চাকরি, এটা আল্লাহ পাকের হুকুম, 5 ওয়াক্ত প্রতিদিন পড়তেই হবে। এরপরে জুমার সালাত আদায় করতেই হবে। এটার পরে কেউ যদি সূরা মুলক পড়লো, সূরা ইয়াসিন পড়লো, সূরা কাহাফ পড়লো, সেই ফজিলতগুলো পাবে। অতএব বন্ধুগণ, নামাজ না পড়া এই শব্দটা উচ্চারণই আপনি করতে পারবেন না, এই উচ্চারণটাও হারাম, পড়তেই হবে, ছাড়ার কোনো সুযোগ নেই। ইসলামিক বিধিবিধান সকল কিছু মেনে আল্লাহর হুকুম হাকাম পালন করার পরে তিনি আমল করলে সেই সময়টা কখন? সূরা মুলকের সময় আপনি যখন পারেন তখন। কিছু সংখ্যক রাতের ব্যাপারে বলা হয়, কিছু সংখ্যক এই যে ফজিলাতের কিতাবের ভিতরে আছে, ওগুলা সস্তা কথা, যে ফজরের পরে পড়তে হবে, মাগরিবের পরে রাতে শোয়ার আগে সূরা মুলকের সেটা হলো সূরা বাকারার শেষ 3 আয়াত, সূরা মুলক, সূরা ইখলাস 3 বার, সূরা কাফিরুন, এইগুলো পড়ে তারপরে আপনি রাত্রিতে ঘুমালেন। আল্লাহ পাক যেন। আমরা শেষ প্রশ্ন একটা নিতে পারি, খুব সংক্ষেপে বলবেন দর্শক। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, খুব দ্রুত বলুন, সংক্ষেপে। হ্যাঁ, আমার ছেলে হেড শেষ করতে, বুঝছেন? ভালো করছে। এখন ওকে কিভাবে পড়ালে, মানে আলিয়া বা মাওলানা, কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে? জি জি পারবে। আর শায়েখ, মানে শাহউলিউল্লাহ সাহেবের কোনো মাদ্রাসা আছে কিনা? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কিভাবে আমার ছেলে অনলাইনে পড়াশোনা করলে? ঠিক আছে, জি, আমরা শুনবো, সময় কম, যে আপনার ছেলে কিভাবে ভালো আলেম হতে পারবে, বড়। জি মোহতারাম, বলবেন। আপনি প্রথমত মা হিসাবে হিদনুল উম্মাহাতে মাদ্রাসা, মা হলেন বেস্ট ইনস্টিটিউশন। আপনি তাকে কালেমা শিক্ষা দেন, তাকে নামাজ শিক্ষা দেন, হাফেজ শেষ হয়ে গেছে, এরপরে হাফেজ বানান। তারপরে এখন কওমি মাদ্রাসা বলতে আসলে বিশেষ কতগুলো কিতাব, কাফিয়া, সাফিয়া, ওয়াফিয়া, হেদায়াতুন নাহু, এগুলো শেখা দরকার যেখানেই হোক। এরপরে আলিয়া নিসাব থেকে শিখে শিখে সে যোগ্য আলেম হোক, এমনটি আমরা দোয়া করি। আর আমরা যে হুজুরের কথা বলছেন তার কোনো মাদ্রাসা জানি না, তবে তানজিমুল উম্মাহ ভালো মাদ্রাসা, তামিরুল মিল্লাত ভালো মাদ্রাসা, কলাম নামে একটা মাদ্রাসা আছে, এগুলো ভালো মাদ্রাসা। আপনি দেখে নিন আপনার বাসার আশেপাশে কোন ভালো মাদ্রাসা। ওনার বাসা কোথায় সেগুলো তো, হ্যাঁ, ওই তো এইজন্য বলে দিলাম, বাসার আশেপাশে গেলে এটা বোঝা যেত। জি মোহতারাম, আজকে অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করতে প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নগুলো। এর থেকে আমরা জবাবগুলো শুনলাম কোরআন সুন্নাহ, আল্লাহর সহিহ সুন্নাহর ভিত্তিতে। এভাবে আমরা জানবো, মানবো কোরআন সুন্নাহ। আসলে এই বিষয়গুলো যত বেশি আমাদের জানা হবে, ততই আমাদের মানার জন্য আমাদের সুবিধা হবে। আল্লাহ কবুল করুন। এভাবে আমরা জানবো, মানবো। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।